কি হলো? কথা বলার মনের মতো মানুষ নেই? চলো, এই ভিডিওটাতে তোমরা দেখে নাও, নিজের সাথেও নিজে কথা বলা যায় আর নিজের থেকেও অ্যান্সার পাওয়া যায়। আরে আরে, কালে হাত দিয়ে বসে আছো যে, কী চিন্তা করছো এত? আরে 20% কাজ কমপ্লিট করেছি সকাল 6টা থেকে উঠে। বাকি 80% কাজ কোথা থেকে কি শুরু করব মাথায় আসছে না। আচ্ছা, চলো দেখি তো তোমার এত কিসের কাজ। আচ্ছা, এই তো দেখো, সকালবেলা উঠে রান্না বান্না সেরে সমস্তটা রেডি করে বাবাকে আর ছেলেকে অফিস পাঠিয়ে দিয়েছি, স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবার কিচেন পরিষ্কার করার পালা। এগুলোকে সব ক্লিন করে মোছামুছি করে সাফাই করে ডাস্টবিনে ফেলে আবার ডাস্টবিনের মধ্যে গিয়ে ফেলে আসা। ও, এইটুকুই ব্যাস? এটা আবার কোনো কাজ হলো? আরে বাবা, এই কাজ করতে অনেক টাইম চলে যায়। এই কাজ করতে করতে কখন যে দিন থেকে রাত হয়ে যায় বোঝা যায় না। উফ বাবা, এইটুকু কাজে দিন থেকে রাত হয়ে যায় বুঝতেও পারে না। তোমাদের মহিলাদেরকে না আর কিছু বলার নেই আমার। আচ্ছা, তারপরে কি কাজ করো চলো দেখাও তো। হুম, নিশ্চয়ই। আরও কিছু ফল কাটাকাটি করতে হবে, তারপরে আবার বাজার যেতে হবে। বাড়ির সবাইকে হেলদি রাখতে হবে তো, একজন দুজনকে কেয়ার নিলে হবে? বাড়িতে যত মেম্বার আছে সবার ঠিক কেয়ার করতে হবে তো। তোমরা মহিলারা না পারো বটে, সারা দুনিয়ার যত টেনশন নিজেদের মাথায় নিয়ে রেখে দিয়েছো। বটেই তো, নেবো না কেন? আমরা তো মহিলা, আমরা তো মায়ের জাত, আর আমাদের সবার টেক কেয়ার তো করতেই হবে। এটা আমাদের নেচারের মধ্যেই আছে। সৌম্যটা বড় হচ্ছে, ওকে সাইকেল শেখাতে হবে। শুধু পড়া 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 করলে হবে না, ওকে এক্সারসাইজ করাতে হবে, ওকে পুরুষ বানাতে হবে। এত চাপ। কিন্তু আমি সৌম্যকে যদি বলি ডান দিকে যা, ও যায় বাঁ দিকে। আমি যদি বলি বাঁ দিকে যা, ও যায় ডান দিকে। ও ভাগো, আমি মাথা ঠিক রাখতে পারি না। তারপর মা ছেলের ভয়ানক ঝামেলা, অ্যাংজাইটি, তারপর মাথা ব্যথা, আবার গালে হাত দিয়ে বসে থাকা, কান্নাকাটি। ও মাই গড, আবার গালে হাত দিয়ে বসে থাকলে আমার চলবে? গাছে জল দিতে হবে, পাখিকে খেতে দিতে হবে, ডগগুলোর জন্য খাবার অ্যারেঞ্জ করতে হবে। ওরা তো ওয়েট করবে আমার জন্য। এদিকে ঘাড়ের ব্যথাটা বাড়ছে, সারাক্ষণ টিস 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 করছে। উফ, কি কষ্ট বেঁচে থাকা। আরে, বাবার সুগার, মায়ের সুগার, কোলেস্টেরল। চাই চাই চাই, মাকে একটু মেথি ভেজানো জল দিয়ে আসি। মা বাবা টেক কেয়ার করতে হবে। ছোটা, আরে আজকে তো আবার সোমবার, বাজার যেতে হবে। বাজার করে আবার ফ্রিজ ভরতে হবে। রোববার তো মোটামুটি সব শেষ হয়ে যায়। সোম এবং মঙ্গল এই দুদিন ধরে বাজার করে ফ্রিজে সব ভরতে হবে। বসে থাকলে চলবে না। আরে, ঘুমাচ্ছ যে? না না না, ঘুমালে তো আমার চলবে না। আরে, বাবার হোমিওপ্যাথিক শোরুমটা তো আমাকে কন্টিনিউ করতে হবে, আমাকে চালাতে হবে। তার জন্য ফিজিওলজি, অ্যানাটমি, হোমিওপ্যাথি, বায়োকেমিক, আরে সব পড়ে তো মাথায় ঢোকাতে হবে আমাকে। পরীক্ষায় পাশ করতে হবে। কি সুন্দর ফুলগুলো। আচ্ছা, ভিডিও বানানোর জন্য একটা সুন্দর স্টুডিও, দারুণ লাগে। এখানে আসলে আমার মনটা না অনেক পজিটিভ হয়ে যায়। আরে, কে যেন ডাকছে। টেবিল পরিষ্কার করি, আমি তো আবার পরিষ্কার পরিচ্ছন্ন না হলে একদম থাকতে পারি। ও, মা ডাকছে। আরে, বাবা বলেছিল 40টা বিল করতে, বিলগুলো রেডি করতে, অফিসের কাজগুলো না দিতে পারলে তো হয়ে গেল আমার। আরে, আজকে আবার সৌম্যর ক্রিকেটে দিয়ে আসতে হবে। ওর বিকেলে পড়া আছে। হোমওয়ার্কগুলো করেছে তো? ছেলেটাকে যদি কিচ্ছু করতে না বলি, ও নিজে থেকে কিচ্ছু করবে না। শুয়ে বসে ক্রিকেট খেলা দেখে দিন কাটাবে। আমি বলি খেলা দেখো, কিন্তু নিজে মাঠে গিয়ে খেলাটা, নিজে পরিশ্রম করাটা বেশি জরুরি। কিন্তু তখন আমি চিৎকার করে রাগ করলে আমাকে বলে ফ্রাস্ট্রেটেড ওম্যান। খেলাটা তুলতে হবে, ঘরটাও ঝাড় দিতে হবে। কাজের দিদিটা আর আসে না, আর মা ওপর নিচ একা করবে কি করে? বাবা, কালকে সেমিনারে গিয়ে দেখো কত মেডিসিন,
ওষুধ বই ব্যাগ পেয়েছি, সেগুলোকে আবার গুছিয়ে অর্গানাইজড করে রাখতে হবে তো। ভিতরে ভিতরে জ্বর জ্বর, ঘাড়ে ব্যথা, তবুও থেমে গেলে চলবে না। যতক্ষণ চান আছে চান লাগিয়ে কাজ করতে হবে তো। কি হলো, আবার মাথায় হাত দিলে? আরে বাবা, সব কাজ আমি করে নেব, কিন্তু সমস্যা হচ্ছে এই সৌমকে নিয়ে। ও আমার অ্যাংজাইটি বাড়িয়ে দেবে, কারণ আমি যখন বলবো চান করতে যেতে, ও মোবাইলটা দেখবে, তর্ক করবে, আমার অ্যাংজাইটি আবার বেড়ে যাবে। তখনই মারামারি মা ছেলের কত কিছু শুরু হয়ে যায়। তো তারপরেই তো আমি অর্ধেক অসুস্থ হয়ে যাই, কী করব? চুপ করে ও অন্যায় করছে ওটা দেখতেও তো আমি পারি না। ওকে পুরুষ বানাতে হবে তো, ডিসিপ্লিন ম্যান বানাতে হবে তো। আমার তো এটা রেসপন্সিবিলিটি। আমি তো ওকে ওইভাবে ছেড়ে দিলে পারি না, তাই না? যে তুই তোর মতন চল, আমি আমার মতন। আমি তো সেটা পারি না, আমি তো মা। আরে আরে আরে, আমাকে তো আবার সোশ্যাল ওয়ার্কে বেরোতে হবে। উফ, কবে যাব? কবে থেকে বাচ্চাদের জন্য জামা কাপড় খাতাপত্র কত কিছু গুছিয়ে রেখেছি, কিন্তু গিয়ে দিয়ে উঠতে পারছি না। কাজের প্ল্যানিংয়ের ওপর প্ল্যানিং, বাট প্ল্যানিংগুলো সাকসেস আমি করতে পারছি না। ও বাবা, তোমার এত কাজের প্রেশার? তোমার দেখি এক্সট্রা নিজের জন্য টাইম বার করা অনেক মুশকিল। তাহলে ভিডিওগুলো কী করে বানাও? হেসে গে দেখে তো মনে হয় বেশ আরামেই আছো। আরে আরে, এটাও তো আমার কাজ। এর পেছনে অনেক পরিশ্রম। দেখে মনে হয় হাসছে, কিন্তু এগুলো হচ্ছে অ্যাক্ট, এক্সপ্রেস করা নিজেকে। এর পেছনে অনেক পরিশ্রম আছে, প্রচুর পরিশ্রম। তবে এত পরিশ্রম করো কেন? বেঁচে থাকার লড়াই আর প্যাশন, প্যাশন মানুষকে বাঁচিয়ে রাখে, তাই। এত কাজ, এত প্রেশার, মানুষ যদি সারাক্ষণই ভাবতে থাকে কী করে হবে কী করে হবে, একটা টাইমে মানুষ নিস্তেজ হয়ে পড়ে। তার জন্য প্যাশন রাখতে হয়। প্যাশন, একটা আনন্দ থাকে, আমি একটা ভিডিও বানাবো, আমি একটা শুটিং করব, এইটুকু আনন্দ, ভালোবাসার কাজটা করব। এই সব কাজগুলো সেরে আমি আমার ভিডিও বানাবো। ভিডিও বানানোটা আমার একটা ভালো লাগার কাজ, কিন্তু আমি রেসপন্সিবিলিটিগুলো করে তারপরে করব। এই যে ভাবনাটা আমাকে ইন্সপিরেশন দেয় আমার এই এতগুলো কাজকে কন্টিনিউ করার। না হলে তো আমি দুমড়ে মুচড়ে যাব। গরম পড়ে গেছে, প্রচণ্ড রোদ। আমি এখনই বাজার যাব, বেলায় বাজার গেলে না, দেখেছো এই মুখের স্কিন আর হাতের স্কিনের মধ্যে কত ডিফারেন্স হয়ে গেছে আমার। হাত দেখে আমাকে মানুষ কালো মানুষ বলে, মুখ দেখে পরিষ্কার। তা এতটা রোদ্দুরের মধ্যে কাজ করি তো, তার জন্য। যাই হোক, চলো বাজারের দিকে যাই এবার। আর প্যাশনকে মরতে দেবে না, প্যাশনকে বাঁচিয়ে রাখো। কে কি বলছে, কে দেখছে, কে না দেখছে, জাস্ট ডোন্ট কেয়ার। নিজের প্যাশনকে বাঁচিয়ে রাখো। নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য সারাদিনে যদি 1 ঘন্টাও নিজের জন্য দিতে পারো, অবশ্যই সেই টাইমটা দাও। অবশ্যই আমি এটা বলবো না যে রেসপন্সিবিলিটি ফেলে, সমস্ত দায়িত্ব পালন করে নিজেকেও ভালোবাসো। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, টাটা।